পর আমি ওকে একটা ডায়মন্ডের আংটি দিয়েছি। মানে আমার লাইফে এই ফার্স্ট আমি এক্সপেন্সিভ গিফট আমি দিয়েছি বর্ষাকে। একটা শাড়ি দিয়েছি অনেক দামি, একটা ডায়মন্ডের একটা রিং দিয়েছি যার দাম মূল্য ১.৫ লক্ষ টাকা। তারপরে হচ্ছে রাসেলকে ৫ টাকা শার্টের ইয়ে গিফট করেছিলাম। ওদিন ওরা বিরিয়ানি টেনে নিয়ে আসছিল। হ্যাঁ, তো ও ওদিন ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি টাকার লোক, বলে কি না আপা, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এ কথা বলছে রাসেল আমার। মানে মাঝে মাঝে বলতো তোমার বাইক আইনা দাও আমার কাছে। আমি বলছি, ঠিক আছে তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই বিষয়টা কিন্তু বলছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। বাট এই লাস্ট বিষয়টা ঘটছে হচ্ছে বসুন্ধরা সিটিতে। ও একটা লাইভ করতেছিল, ওরা কিন্তু সংসার করতেছিল খুব ভালোভাবে। বসুন্ধরা একটা গোল্ডের দোকানে ও লাইভ করতেছিল। সেই লাইভের মধ্যে কোন এক মহিলা ওকে যে অনেক বিশাল একটা ইনসাল্ট করছে। একটা স্বর্ণকারের দোকানের মালিকের বউ, তার কাছে নাকি টাকা পাবে বর্ষার কাছে। ওইখানে যাই লাইভের মধ্যে বর্ষার মোবাইল টান দিয়ে নিয়ে গেছে। নিয়ে যেয়ে পুরা বসুন্ধরা দৌড়াদৌড়ি শুরু করছে। সমস্ত গোল্ড মালিকরা আসছিল, অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা। আমি পুরা ঘটনা শোনার সময় পাইনি, কারণ আমি অসুস্থ আসলে টান দিতে গিয়ে। পরে ও আমাকে অনেক ভিডিও পাঠাচ্ছে, আমি তখন বাহিরে, আমি বাহিরে, ও আমার বাসায় আসছে রাত্র ১২টা ১টা পর্যন্ত অপেক্ষা করতেছে। একটু পর ভিডিও পাঠাচ্ছে, কাঁদতেছে, আপা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে আমি আমি বাঁচবো না। আমি একদম না, চুপ। মানে আমি সবসময় সান্ত্বনা দিতাম। পরে আমি ওরা বুঝাইছি। পরে ও আসছে, আমি বাসায় আসতে, সরি, ও তো আমার বাসায় বাসায় খায় না। ও এমনও হয়েছে ৩ দিন ৪ দিন খায় না। পরে আমি আমি ওরা খাওয়াইতাম, নলা দিয়ে খাওয়াই দিছি। অফিসে হয়তো আমার ম্যানেজারকে বা আমার বডিগার্ডকে বলতাম ২টা ডিম নিয়ে আসো, ডিম খাওয়াই। হ্যাঁ, গত ৩ মাস যাবত এরকম কিন্তু চলতেছে। আমি বলছি যে দেখো বোন, তুমি তোমার নিজেকে ভালোবাসো, তোমার ২টা বাচ্চা আছে, বাচ্চাকে ২টা ভালোবাসো। তুমি নিজে অনেক বড় একটা সেলিব্রিটি, তুমি আমার হেলেন্সের দায়িত্ব নিয়ে হেলেন্সটা চালাও, আমি মাল কিনে দিই। তুমি যেহেতু এটার অ্যাম্বাসেডার, এটা চালাও। তুমি জয়যাত্রা টিভিতে বসো, টকশো করো। মানে ওরে আমি যত রকমের পজিটিভ থিঙ্কিং আছে বলছি যে তুমি এটা চালাও, এটা করো, তোমার নিজেকে ব্যস্ত রাখো, তুমি একজনের পিছনে তোমার লাইফটা নষ্ট করো না। কারণ তুমি বারবার মারতেছে, বলতেছো তোমাকে মারছে বলে নাকি আমাকে বললো। আমার অনেক সময় ভয়েসও পাঠাইছে, দেখো কি বলে তোমার ভাই, ভয়েস গুলো আছে। আমি মানসিক সাপোর্ট দিচ্ছি, মানসিক সাপোর্ট দিচ্ছি। এবং আমার বাসায় গতকালকে পর্যন্ত ও খাইছে, ঠিক আছে। আমি যখনই ও ক্ষুধার্ত, খায় না, ও কোথাও খায় না, ও রাস্তার মানে বলে যে আমি খাইতে পারি না, আমার বমি হয়। পরে আমি ওকে খাওয়াই দিচ্ছি নলা দিয়ে, বা ও খাইছে, আমার মেয়ে খাওয়াই দেয়। তো আমার এখানে ঘুমাইছে, আমার বাইগান বাড়িতে থাকছে, আমার আমি আমি সারা সাথে রাখছি, কেন আমার সাথে থাকলে সে খুব ভালো থাকে। যেদিন ফার্স্ট লাইভ করলো, যে কানলো, অনেক হিজাব করে কানলো, আল্লাহর কথা বললো, ওই দিন রাত্রে আমার বাসায় অনেক গেস্ট, বিদেশি গেস্ট। পরে বলতেছে আপা কই যাবো, খালার বাসায় যাবো। আমি বলছি না, তুমি তোমার বাচ্চাদের কাছে যাও। রাসেল নাই তখন, রাসেল কিন্তু তার বাসায় চলে গেছে আলাদা বাসা করে। আমি বলছি বাসায় যেয়ে তোমার বাচ্চাদেরকে সময় দাও। তো বলে কি আচ্ছা ঠিক আছে আপা যাই। আমি যে কান্দাকাটি করবা না, খাওয়াই দিচ্ছি আমি ওই দিন রাতে, পরশু দিন রাতের কথা বলতেছি। তখন সে বাসায় গিয়ে দেখলাম সকালবেলা, আমি আবার ওর লাইফটা দেখার সময় পাই না, তো ব্যস্ত থাকি। ও ও আমার মেয়ে বললো বর্ষা আন্টি তো লাইভে গেছে। পরে আমি লাইভটা দেখলাম, ও কান্নাকাটি করে আল্লাহর কথাই বলছে, খারাপ কিছু বলে, রাসেলের কথা বলে নাই, কারো কথাই বলে নাই। আমি ওকে বুঝেছি, দেখো সংসার তুমি যদি সত্যিকার অর্থে ভালোবাসো, সংসার করতে হলে অনেক কিছু বুঝে শুনে মেনেই সংসার করতে হয়। আমার ৩৫ বছরের সংসার আমি কিভাবে করছি আমি বুঝাচ্ছি, আমার বোন ওকে বুঝাচ্ছে, আমার মেয়ে ওকে বুঝাচ্ছে, আমার আম্মা ওকে বুঝাচ্ছে। আর আমি বলছি তুমি সবকিছু সবাইকে শেয়ার করবা না। তো মানে আমাকে বোন রেখেছে, মানে ওই সবাইকে তো বোন ডাকে, ওই বোন ভালো আছেন, বোন এটা করেন, বোন ওটা করেন, এরকম। সবাইকে ডাকলেও কিন্তু আপনার সাথে না না না, কোনো পারিবারিক কোনো সম্পর্ক নেই, আরেকটা সামাজিক সম্পর্ক। বর্ষার সাথে যেটা, রাসেল মেয়ের সাথে সেটা। বর্ষা একটি অভিযোগ তুলছে যে আপনার বাসায় এসে কোরআন শপথ করাইছে, আপনি তখন সেখানে উপস্থিত ছিলেন। এটা কতটুকু সত্য? আচ্ছা, ওখানে আমার বাসায় যখন রাসেল আর বর্ষা আসলো, এবং বর্ষার মেয়েও ছিল, যেদিন ওই যে ভিডিও ছাড়ছিল, ওই যে কোনটা জানি AI1 না কি জানি বললো না হ্যাঁ ওইটা, বলছে। ওই ভিডিওটা নিয়ে বলছে ও আর ওর ভয়েস রেকর্ড করবে না, ও ওকে মারবে না। ও কোরআন শরীফ, রাসেল কোরআন শরীফে হাত দিয়ে বলছে আমি আর ওর গায়ের উপর হাত তুলবো না। কারণ আমি তো একটা নারী উদ্যোক্তা, আমার সামনে একটা নারীকে মারবে, সেটা আমি সহ্য করবো না, কখনোই না, এটা মেনেই নেবো না। আমার 2টা মেয়ে আছে, আমার ছেলের বউ আছে, আমি কোনো নারীর উপর নির্যাতন হোক সেটা আমি কখনোই চাবো না। তখন আমি রাসেলকে শপথ করাইছি যে তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলো ওর হাতে আর কখনোই হাত তুলবা না গায়ে। ও বলছে আচ্ছা তুলবো না আপা। এবং এই ঘটনাগুলো কিন্তু বর্ষার মা জানে না। আর বর্ষাকে বলছি তুমি রাসেল যেটা পছন্দ করো সেটা করো না, তোমরা ভালো থাকো। এবং বর্ষা তখন বলতে হয় দিয়ে তায়েবের সাথে ইয়ে করে নাই, এই কি বলে, কথা বলে নাই। মানে রাসেল যেটা যেটা পছন্দ করতো না এটা করে নাই, ও বলছে আপা আমি এগুলো করতেছিলাম, ঠিক আছে গুড, ভালো।
এই ভালোর মধ্যে হঠাৎ করে আবার ওই বসুন্ধরা ঘটনাটা ঘটে। এর মধ্যে কিন্তু ভালো, আমার সাথে 3-4 দিন ঢাকার বাইরে ছিল, আমার সাথে এর মধ্যে আরো 2 দিন ছিল, মানে আমার সাথে ঘুরতেছে, গাড়তেছে, খাইতেছে, ভালো থাকে। ঠিক আছে, ওরও বোন আমি, ওরও বোন আমি, দুইজনেরই বোন আমি। আমি সামাজিক বোন, আমি কারো আপন বোন না, রক্তের বোন না। ঠিক আছে, এরকম হাজারো মেয়ে আমার কাছে আসে, হাজারো মেয়ে আসে। আপা, রাসেল মিয়া এবং বর্ষার বিয়ে নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। এর মধ্যে একটি কথা যদি আমি বলি, দর্শকের জায়গা থেকে রাসেল মিয়ার সাথে বর্ষার যে বিয়েটা, এটা অনেকে বলতেছে টাকার জন্য রাসেল মিয়া বর্ষাকে বিয়ে করেছে। একটা তা বর্ষা না আমার হলে বর্ষার সাথে রাসেল মিয়ার যায় এবং কি 3 দিন বিয়ের 3 দিন পরেই তাকে কিন্তু টাকার জন্য তাকে কিন্তু চাপ দেওয়া হয়েছে যে 35 লাখ টাকা এভাবে টাকা দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছে। আপনি জানেন কি? না, আমি জানি না। আমাকে পরে বর্ষা তার ভিডিও ভয়েস রেকর্ড শোনাইছে, আমি জানতাম না, এই রিসেন্ট। আপা আরেকটা আর কথা বলি। বর্ষা আমি যখন বলছে তখন আমি বর্ষাকে আমি রাসেল মিয়াকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি টাকার জন্য বিয়ে করছো? বলে কি, না বোন, কেন আমি টাকার জন্য বিয়ে করবো? আমি দুটা মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য বিয়ে করেছিলাম, আমি একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানোর জন্য বিয়ে করেছিলাম। কিন্তু আমার এখন আমি মানে আমার ভালো লাগতেছে না, আমার ওর ব্যবহার, কথাবার্তা এরকম বলছে আর কি, বর্ষার সামনে বলছে। হ্যাঁ, আমি মানে আমার সাথে সব রেকর্ড আছে। তাহলে আপা, যেহেতু রাসেল মিয়া বলেছে দুইটা বাচ্চার দায়িত্ব নিয়েছে বা ভালোবেসে বর্ষাকে বিয়ে করেছে, হুম তাহলে হুম এত কিছু কেন হবে? এক হুম। নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা তাহলে ধরে নিতে পারি, এখানে আজকে বর্তমান সিচুয়েশন থেকে ধরে নিতে পারি তাহলে তিনি টাকার জন্য বিয়ে করেছে বর্ষাকে। তা না হলে অবিবাহিত একটা ছেলে দুই বাচ্চার মাকে কেন বিয়ে করে? এটা হতে পারে, আমি জানি না। তবে যে প্রডিউসার যে আছেন, সেও তো আমাদের প্রত্যেকটা জায়গায় ছিল, রাকিবুল আলম রাকিব ভাই। তো রাসেল যেটা বলছে যে পয়সার জন্য বিয়ে করে নাই, তো বর্ষা যখন আমাকে বলছে যে আপা ও আমাকে পয়সার জন্য অত্যাচার করতেছে, তখন আমি রাসেলকে জিজ্ঞেস করেছিলাম, বলে কি, না বোন, পুরাটাই মিথ্যা, আমি ইয়ে করি নাই। এবং আরেকটা কথা মনে পড়ছে, ওদের নিয়ে তো অনেকবারই বিচার হয়েছে। রাসেল, রাকিব ভাই, বর্ষা বিয়ের পর। আপা আপা আরেকটা প্রশ্ন, আপনার কি বিয়ের আগে রাসেল মিয়া শেয়ার করেছে যে বর্ষার 2টা বাচ্চা আছে? আপনি মাত্র হ্যাঁ বললেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু রাসেল মিয়া 2-3 দিন আগে একটা ভিডিও স্ট্যাটাস দিয়েছে, রাসেল মিয়া নাকি জানতো না যে বর্ষার না, এটা তাহলে মিথ্যা ভিডিও করছো, এটা ভুল। আপা, ও দুটা, আপনাকে রাসেল মিয়ার এবং বর্ষার বিয়ের রুটি মা বানানো হয়েছে। না না, আমি তো ফিল্ম না দিয়ে তায়েবের। আপনার সাংবাদিক মানুষ, আপনার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। যখন একটা মানুষকে আপনারা ইয়ে করেন, প্রেস ব্রিফিং নেন, তখন মনোযোগ সহকারে কথাগুলি বলবেন। আমি বলেছি, আমি ভেবেছিলাম আমাকে উকিল দেবে, কিন্তু আমাকে উকিল দেয়নি। ভেরি আনফর্চুনেট। সেখানে উকিল দিয়েছে হচ্ছে দিয়ে তায়েব ভাইয়ের মেয়েকে। ঠিক আছে, ভেরি আনফর্চুনেট। টুনটুনিকে, কারেক্ট। আমি যে প্রশ্ন করেছি আপনি, সে কিন্তু ভিডিওতে, যেহেতু আপনারা সবাই জানতেন যে তার 2টা বাচ্চা আছে, এবং রাসেল মিয়া কিন্তু আপনাকে শেয়ারও করেছে যে কিন্তু ভিডিওতে কয়েকদিন আগে সে স্ট্যাটাস দিয়েছে যে জানতো না যে আসলে বর্ষার বাচ্চা আছে। আসলে এটা এই যে মিথ্যা তা এটা রাসেল যদি বলে থাকে মিথ্যা বলছে, এটা ঠিক বলে নেই। এবং রাসেলও নাকি ম্যারিড, ওর একটা ছেলে আছে, এটা আমি জানতাম না, বর্ষা আমাকে শেয়ার করেছে। আমি রাসেলকে অনেকবার জিজ্ঞেস করেছি, রাকিব ভাইয়ের প্রমাণ, যে বলে কি, না আপা আমি বিয়ে করিনি, মিথ্যা বলে, ও মিথ্যা বলে। তবে হ্যাঁ, আচ্ছা, আমি